মুহূর্তে আমাদের দেশে মিডওয়াইফ আমাদের আছে আমার মনে হয় যে 2800 3000-এর কম সরকারি পর্যায়ে। হ্যাঁ, খুবই অপ্রতুল। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে মিডওয়াইফারি ট্রেনিং আপনার স্কুল আছে সরকারি এবং বেসরকারিভাবে আমার মনে হয় যে 150-40-50-এরও উপরে। হ্যাঁ, তো সেদিক থেকে চিন্তা করলে মিডওয়াইফ তৈরি করার মতো মোটামুটি সক্ষমতা আমাদের আছে, যদিও এডুকেশনের যে কোয়ালিটি, হ্যাঁ, মান, এইটা বৃদ্ধি করার অনেক স্কোপ এখনও আছে, বৃদ্ধি করা যাবে। হ্যাঁ, কিন্তু আরেকটা আছে কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে, এটাকে আমরা বলি CHCP। আমরা এই 3 ধরনের স্বাস্থ্যকর্মীকে একটা ক্যাডারে পরিণত করব। তাদেরকে আমরা নাম দিব কমিউনিটি হেলথ ওয়ার্কার, বা অন্য একটা বাংলা ভালো একটা নাম আমরা দিতে পারি। এরা প্রতিটি ঘরে মাসে অন্তত 2 মাস অন্তত একবার করে যাবে, যে আপনার একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্যাকেজ ডেলিভারি করবে। এবং বর্তমানে আমাদের দেশে HA, FWA এবং CHCP মিলিয়ে 41 থেকে 42,000 আছে। আমরা আরও 1 লক্ষ নেব। তাতে 1,42,000 বা প্রায় 1.5 লক্ষ যদি আমাদের স্বাস্থ্যকর্মী থাকে, তাহলে আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারকে আমরা নিশ্চিত করতে পারবো যে তারা 2 মাসে অন্তত একবার করে একজন স্বাস্থ্যকর্মীর সাথে সংযুক্ত থাকতে পারবে। এইটা হলো আপনার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী। আমরা আমাদের সরকারিভাবে নিয়োগকৃত যে মিডওয়াইফরা আছে, এটা একেবারেই অপ্রতুল। হ্যাঁ, তো এইটাকে আমরা খুব দ্রুততার সাথে এই অপ্রতুলতার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা কাটিয়ে উঠতে চাই। একটা হলো আপনার DG হেলথ, তাদের অধীনে আছে, এদেরকে আমরা বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট। আরেকটা ক্যাডার আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের অধীনে, এটাকে আমরা বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। মিডওয়াইফ হলো এর উপরে। মিডওয়াইফরা থাকবে ইউনিয়ন স্বাস্থ্য, আমরা যেটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলছি, সেখানে থাকবে মায়েদের আপনার ডেলিভারি করানো, হ্যাঁ, এবং অন্যান্য আপনার রিপ্রোডাক্টিভ হেলথের যে সেবাগুলো, এই সেবাগুলো দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে থাকবে 2 জন করে মিডওয়াইফ, উপজেলা পর্যায়ে থাকবে অন্তত 4 জন মিডওয়াইফ, এবং জেলা হাসপাতালেও মিডওয়াইফ থাকবে, এবং প্রাইভেট হসপিটালও যেখানে শিশু মায়ের ডেলিভারির কাজ হবে, সেখানেও মিডওয়াইফ থাকবে। জি, পর্যায়ক্রমে এই